ন্যাটো থেকে অস্ত্রশস্ত্রে এগিয়ে রাশিয়া। ন্যাটোর প্রধান মার্ক রুট আমেরিকার নেতৃত্বে ইউরোপীয় দেশগুলির সামরিক জোট ন্যাটো এক বছরে যা অস্ত্র বানায় রাশিয়া তা করে 3 মাসে। ইউক্রেনের মাটিতে রাশিয়া বনাম ন্যাটোর যুদ্ধের অভিজ্ঞতায় ভীত পশ্চিমী জোট। রাশিয়া বনাম ন্যাটো যুদ্ধে অভিজ্ঞতায় ভীত পশ্চিমী জোট। ন্যাটোর এক বছরে যা অস্ত্র বানায় রাশিয়া তা করে 3 মাসে। আমেরিকার নেতৃত্বে ইউরোপীয় দেশগুলির সামরিক জোট ন্যাটো। ন্যাটো থেকে অস্ত্রশস্ত্রে এগিয়ে রাশিয়া। ন্যাটোর প্রধান মার্ক রুট আমেরিকার নেতৃত্বে ইউরোপীয় দেশগুলির সামরিক জোট ন্যাটো এক বছরে যা অস্ত্র বানায় রাশিয়া তা করে 3 মাসে। ইউক্রেনের মাটিতে রাশিয়া বনাম ন্যাটোর যুদ্ধের অভিজ্ঞতায় ভীত পশ্চিমী জোট। ন্যাটো থেকে অস্ত্রশস্ত্রে এগিয়ে রাশিয়া। ন্যাটোর প্রধান মার্ক রুট। আমেরিকার নেতৃত্বে ইউরোপীয় দেশগুলির সামরিক জোট ন্যাটো থেকে অস্ত্রে এগিয়ে রাশিয়া। ন্যাটোর প্রধান মার্ক রুট। আমেরিকার নেতৃত্বে ইউরোপীয় দেশগুলির সামরিক জোট। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় নিউজ রুম থেকে। আশিস দা, ন্যাটো থেকে অস্ত্রশস্ত্রে এগিয়ে রাশিয়া। দেখো, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা যেটা সাম্প্রতিক বিশ্বে সামনে আসছে। ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুট তিনি বলেছেন যে রাশিয়া আমাদের থেকে অস্ত্রে শস্ত্রে অনেকটাই এগিয়ে গেছে। একটি বক্তৃতায়, একটি ইন্টারভিউতে আসলে তিনি বলেছেন যে আমরা এক বছরে যত অস্ত্রশস্ত্র তৈরি করি রাশিয়া 3 মাসেই সেটা তৈরি করতে পারে। এতটাই এগিয়ে গেছে রাশিয়ার অস্ত্র নির্মাণ ব্যবস্থা। এই কথা মার্ক রুটকে আজকে বলতে হচ্ছে কেন? জেলেনস্কিকে সামনে রেখে ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যে কাজ ন্যাটো করছিল সেই কাজের পরিণতিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বাধে। এবং আমরা যদিও রাশিয়া ইউক্রেন যুদ্ধ বলছি, ইউক্রেনকে সব ধরনের অস্ত্র, টাকা পয়সা সব কিছু দিয়ে সাহায্য করে এই ন্যাটো কারা? ন্যাটো হচ্ছে একটি সামরিক জোট যার নেতৃত্বে রয়েছে আমেরিকা এবং যার মধ্যে ইউরোপের বড় বড় শক্তিধর দেশগুলো যেমন ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, স্পেন, ইটালির মতো দেশগুলো তারা রয়েছে, আরও অনেকগুলো দেশ রয়েছে। এই সমস্ত দেশের সম্মিলিত সামরিক জোট হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা সংক্ষেপে ন্যাটো, NATO। এই ন্যাটো ইউক্রেনের মাটিতে রাশিয়ার সঙ্গে যুদ্ধ করতে যায়, যে যুদ্ধের বয়স এখন প্রায় 3.5 বছর। এই 3.5 বছরের যে যুদ্ধ ন্যাটো করল রাশিয়ার সঙ্গে, তার থেকে যে শিক্ষা ন্যাটো পাচ্ছে সেই কথাটাই ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটের কথায় স্পষ্ট হচ্ছে এবং এটা দুনিয়ায় শক্তির ভারসাম্যের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ন্যাটো প্রধান বলছেন যে রাশিয়া ইতিমধ্যেই অস্ত্রে আমাদের থেকে এগিয়ে গিয়েছে। এটা পারমাণবিক অস্ত্রের কথা বলা হচ্ছে না, তার কারণ পারমাণবিক অস্ত্রে রাশিয়া আগেই আমেরিকার থেকে এগিয়ে রয়েছে। এটা বলা হচ্ছে যাকে কনভেনশনাল আর্মস বলা হয়, অর্থাৎ যেখানে পরমাণু অস্ত্র ব্যবহার করা হয় না সেই ধরনের অস্ত্রশস্ত্র, সেই অস্ত্রশস্ত্রেও রাশিয়া অনেকটাই এগিয়ে গেছে। যুদ্ধ যখন চলে তখন আরও একটি ব্যাপার হচ্ছে, যুদ্ধে তো খরচ হয়ে যায় অস্ত্রশস্ত্র, সঙ্গে সঙ্গে সেটা যদি বানিয়ে সেটা পূরণ না করা যায়, শূন্যস্থান পূরণ না করা যায়, তাহলে যুদ্ধ চালানো যায় না। 3 বছর ধরে আমেরিকা এবং ইউরোপের বড় বড় দেশগুলো সমস্ত যুদ্ধের অস্ত্রশস্ত্র ইউক্রেনকে দেওয়ার পরেও একা রাশিয়া তার বিরুদ্ধে লড়াই করছে এবং দেখা যাচ্ছে যত দিন যাচ্ছে
ইউক্রেনের যে শক্তি অর্থাৎ ন্যাটোর যে শক্তি তারা ক্রমাগত পিছু হটছে এবং ইউক্রেনের অনেকটা জায়গা ইতিমধ্যেই রাশিয়ার নিয়ন্ত্রণে এসেছে। ইউক্রেন রাশিয়ার ভেতরেও বড় বড় হামলা চালিয়েছে, তাতে রাশিয়ারও বেশ কিছু ক্ষতি হয়েছে, এটা যেমন ঠিক তেমনি এই সব আক্রমণগুলোকে অগ্রাহ্য করে বা আক্রমণগুলোকে অতিক্রম করে রাশিয়া কিন্তু ক্রমাগত ইউক্রেনের মধ্যে এগোচ্ছে এবং ইউক্রেনের রাজধানী কিভ শহর এখন পুরোপুরি হামলার মুখে, রাশিয়ার হামলার মুখে। এই পরিস্থিতিতে ন্যাটোর প্রধান তিনি বুঝতে পারছেন যে যুদ্ধ যদি বাধে, সরাসরি যুদ্ধ যদি বাধে ন্যাটোর সঙ্গে রাশিয়ার, তাহলে সেখানে ন্যাটোর জেতবার সম্ভাবনা খুব কম, কেননা অস্ত্রে শস্ত্রে অনেক এগিয়ে গিয়েছে রাশিয়া। সেই আশঙ্কার কথা বলেই মার্ক রুট দেশগুলোকে বলছেন, ন্যাটোভুক্ত দেশগুলোকে বলছেন যে তোমরা প্রতিরক্ষা খাতে খরচ বাড়াও, তোমরা আরও অস্ত্রশস্ত্র তৈরি করো, তা না হলে রাশিয়ার মোকাবিলা করা যাবে না। অর্থাৎ এতদিন ধরে যে ধারণা ছিল যে ন্যাটোই অস্ত্র শস্ত্রে অনেক বড় এবং রাশিয়ার থেকেও বড়, সেই ধারণাটা ভেঙে যাচ্ছে। এর সঙ্গে যদি এই কথাটা যোগ করা যায় যে রাশিয়ার বন্ধু হচ্ছে চীন, আরেকটি মহাশক্তিধর দেশ যারা অস্ত্র শস্ত্র এমনকি পারমাণবিক অস্ত্রেও মহাশক্তিধর বলেই চিহ্নিত, তাহলে ন্যাটোর চিন্তায় পড়ে যাওয়ার যথেষ্ট কারণ রয়েছে। কেননা একটি বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতিতে ন্যাটোর জিতবার সম্ভাবনা ক্রমশই ক্ষীণ হয়ে যাচ্ছে বলে অন্তত মার্ক রুটের কথায় মনে হচ্ছে। এটা দারুণ গুরুত্বপূর্ণ একটা স্বীকৃতি যেটা ন্যাটো প্রধান নিজেই দিচ্ছেন। হ্যাঁ, ধন্যবাদ আশিস দা। আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। ন্যাটো থেকে অস্ত্রশস্ত্রে এগিয়ে রাশিয়া, ন্যাটোর প্রধান মার্ক রুট, আমেরিকার নেতৃত্বে ইউরোপীয় দেশগুলির সামরিক জোট ন্যাটো 1 বছরে যা অস্ত্র বানায় রাশিয়া তা করে 3 মাসে। ইউক্রেনের মাটিতে রাশিয়া বনাম ন্যাটোর যুদ্ধের অভিজ্ঞতায় ভীত পশ্চিমী জোট।